Hello everyone, welcome back to my channel Mast Moriam to a new vlog. তো দেখতেই পাচ্ছ এদিকে তো উঠে পড়েছি, বাট মেয়ের যেন ঘুম কিছুতেই ছাড়তে চাইছে না, তাই বিছানার মধ্যেই দেখো গড়াগড়ি করছে। আর আমি একটু হাসাতেই হেসেও ফেললো। আমাকে ছাড়তে চাইছিল না, কিন্তু আমাকে তো রান্না করতে হবে, কারণ ওর পাপা ডিউটিতে যাবে। আর সকাল সকাল রান্না না বসালে একটু 8:30 বেজে গেলে এই যেন কীরকম একটা তাড়াহুড়ো পড়ে যায়। আর আমার যেদিনই লেট হবে সেই দিনেই মাহিনের পাপা বলবে আজকে একটু সকাল সকাল পৌঁছাতে হবে, বুঝলে। তো আমার আবার তখন মাথাটা একটু গরম হয়ে যায়। তো আমি আর কি করব, কাজ লোকের আন্ডারে, কিছু করার নেই, যেতে হবে। তো সেই জন্য রান্নাটা একটু সকাল সকালই বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এদিকে তো রান্নার সবজি টবজি কেটে রেডি করে রেখেছিলাম, আর এদিকে আমার কুকার মহাশয় তো সিটি মেরেই দিল, তার মানে রান্না প্রায় হয়েই গেছে। আর এদিকে শুধু বাকি ছিল বেগুন ভাজাটা। তো বেগুন ভাজা সত্যি কথা বলতে গেলে আগে না একেবারেই করতে পারতাম না, শুধুই পুড়ে যেত, কি বলি। এখন আবার খুব সুন্দর শিখে গেছি, অল্প আঁচে ধীরে ধীরে করতে দিই, আর বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই বেগুন ভাজাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন তো এটা খুবই ইজি মনে হয়। আগে মনে হতো বেগুন ভাজা করব, লেট হবে, এই হবে সেই হবে, কিন্তু এখন তো এইসব কোনো ব্যাপারই নয়। সত্যি কথা বলতে বলতে এক্সপিরিয়েন্স কথা বলে মানুষের। যত দিন যাচ্ছে আস্তে আস্তে রান্নার কাজ করতে করতে, সংসারের কাজ সামলাতে সামলাতে সব দিকেই যেন এক্সপার্ট হয়ে পড়ছি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো রান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। আমি সকালে সেরকম কিছু খাইনি, তাই একটু মিহিদানা ছিল এদিকে খেয়ে নিলাম, মেয়ের জন্যই রাখা ছিল, বাট ও তো খেতে চাইছিল না, তাই আমি খেয়ে নিলাম। আর মাহিনের বাবাকেও এদিকে ভাত দিয়ে দিয়েছিলাম, ও বললো আগে খাবো তারপরে চান করব। আমি বললাম তাই করবে। দিয়ে ও চান টান করে এদিকে রেডি হয়ে ডিউটিতে চলে যাচ্ছে। আর এদিকে ওকে পার করে দেওয়ার পর আমার আর বাড়ির কাজ প্রায় হয়েই যায়, তা আমি ভাবলাম ঠিক আছে, আজকে যখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই আমার এই নচ্ছার টেবিলটাকে একটু গুছিয়েই ফেলি। এই টেবিলটা হলো এমন একটা টেবিল, আজকে গোছাবো, ঠিক পরশুর মধ্যে আবার যাকে তাই, দুদিনের মধ্যে টেবিলটা আবার নিজের রূপ ধারণ করে নেয়। তো কি আর করা যাবে, টেবিলটাকে একটু গুছিয়ে চলে গেলাম একটু চুল কাটতে, মেয়ের আর কি। সেলুনে গিয়েছিলাম, তো যাচ্ছিলাম একটু মেয়ের চুল কাটতে, কারণ মেয়ের চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় হওয়ার কারণে ঘাম হচ্ছে, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে লাল লাল ছোটো ছোটো ঘামাচির মতো হচ্ছে। তো গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, বাট বললো আজকে একটু ভিড় আছে, তাই আমি ভাবলাম ঠিক আছে, এতক্ষণ বসে থাকার কিছু নেই, আবার যখন ফাঁকা হবে তখনই না হয় আসবো। তাই মেয়ে আর আমি দুজন মিলেই আবার বাড়ি ফিরে এলাম। বাড়ি ফেরার পথে দেখি এদিকে কাদের ধান মাপছে, তো তাদের ধান নিতে এসেছিলো। আর এদিকে রাস্তায় এত রোদ, কি যে বলি, এই দুদিন ভীষণ চড়া রোদ দিয়েছে। বাড়ি ঢোকার মুখে দেখি আরহান পিছনে ব্যারেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জিজ্ঞাসা করতেই বললো মাঠে ওষুধ দিতে যাচ্ছি। বুঝতে পারলাম মিথ্যা কথা বলছে। আর এদিকে দেখো না চুলটা কীরকম কেটেছে বাগালের মতো, কি যে বলি, স্কুলের স্যাররা যখন মারবে তখন বুঝতে পারবে। তারপরে আমি আর মেয়ে চলে গেছিলাম স্নান করতে, তো স্নান সেরে নিলাম। এই রোদের সময় আর কোথাও বেরোবো না, একেবারে সেই বিকেলে বেরোবো মেয়েকে নিয়ে। আর তারপরে দেখো এদিকে পড়তে চলে এসেছিলো, ওদেরকে টিউশন পড়ালাম। পড়ানো হয়ে গেলে দু মা মেয়ে একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় 5:30 মতো বেজে গিয়েছিল। আমি ভাবি নুরতাজ, তারপরে ওই দেখো আমাদের ছানাগুলো হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা একটু যাব পুরনো বাড়ি দিয়ে ভাবিদের, সেখানে তো আমাদের আরও জায়গা রয়েছে, তাদের সঙ্গে আরও গল্প গুজব করব, বিকালের সময়টা একটু বেরোই। তো মেয়েকে দেখো এই ছোটো ছোটো ফ্রকগুলো এখন পরিয়ে নিচ্ছি, কারণ আবার না হলে বড় হয়ে গেলে আর হবে না। তাই এগুলো অনেকেই দিয়েছিল, বাট এখন গায়ে হচ্ছে, তাই এখনই পরিয়ে নিচ্ছি। হঠাৎ করেই ফোন এলো, একটা পার্সেল এসেছে, তো পার্সেলটা নিতে ছুটে চলে এলাম। একটা পাওয়ার ব্যাঙ্ক অর্ডার করা ছিল, আর একটা ছিল ইমার্জেন্সি চার্জার লাইট। তো এগুলো ওপেন বক্সিং ছিল, তাই আমাকে দাদাটা খুলে খুলে দেখিয়ে দিচ্ছিল যে কোনো রকমের কিছু ডিফেক্ট বা কিছু আছে কি না। বাট আমি দেখলাম সব ঠিকই রয়েছে, তো সেগুলোকে নিয়ে একেবারে চলে গেলাম বাড়ির ভিতরে। তারপরে আবার ওই দিক দিয়ে গিয়েছিলাম, মেয়েকে নিয়ে একেবারে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এমার্জেন্সি চার্জারের লাইটটা আনপ্যাক করছিলাম, কারণ আমাকে তো পাওয়ার ব্যাঙ্কটা দেখিয়ে দিয়েছিল, বাট এটার খুললো না, বললে এটা ঠিকই আছে, দেখে নেবে তুমি, কোনো অসুবিধা হলে তো রিটার্ন লয়েছে। আমি বললাম ঠিক আছে, তাহলে দেখাতে হবে না, কারণ আমারও মনটা ওইদিকে যাওয়ার জন্য ছটফট করছিল। মেয়েরা সবাই ওইদিকে ছিল, তো গল্প গুজব করছিল, আমি একটু ছুটে ছুটে এসেছিলাম আমার ডেলিভারিগুলো নিতে। তো তারপরে দেখলাম যে হ্যাঁ, চার্জার লাইটটা খুব সুন্দরই এসেছে। আমি এটা পিজন কোম্পানি অর্ডার করেছিলাম, এই কোম্পানির জিনিস তো এমনিতেই খুব ভালো হয়, ফিলিপসের মতোই। ফিলিপসেরও ছিল, বাট ওটা খুব একটা ডিজাইনটা পছন্দ হচ্ছিল না, তো পিজিএন কোম্পানিটাই আমাদের পছন্দ হলো, আর আমরা এটাই নিয়েছিলাম। দামটা একটু বেশি নিয়েছে ঠিকই, তবে জিনিসটাও খুব সুন্দর এসেছে। তো দেখতে দেখতে পাচ্ছ কীরকম আছে, এই যে এরকম দেখছো ছবিতে ঠিক সেরকমই রয়েছে এর মধ্যে। তো খোলা মাত্রই মেয়ের মুখের হাসি দেখো, ও তো খুব খুশি হয়েছে জিনিসটা পেয়ে, মনে করছে কি না কি।
মাহিনের পাপা বলল আজকে একটু বাড়ি ফিরতে লেট হয়ে যাবে, তাই আমি ভাবলাম রাত্রের ডিনারটা যখন একটু লেটেই হবে তাই একটু কিছু খেয়ে নিই সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় একটু মুড়ি চপ দিয়ে খেয়েছিলাম। মেয়েও আমার সঙ্গে একটু একটু নিচ্ছিল, বাট ওর যেন মনে হলো যেন ঝাল লাগছিল, তাই খুব একটা খেলো না। তারপরে সন্ধ্যাবেলায় পড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর রাত্রের মাহিনের পাপা বাড়ি ফিরলো। আজকে দেখছি অনেক রকমের মিষ্টি নিয়ে এসেছে। মেয়ের জন্য নিয়ে এসেছে মিহিদানা রসমালাই, কারণ মেয়ে তো মিহিদানা খেতে একটু ভালোবাসে। আর আমার জন্য ল্যাংচা নিয়ে এসেছিলো, আর নিজের জন্য নিয়ে এসেছিলো ক্ষীরের যে পায়েসটা হয় না সেটা। মিষ্টিগুলোকে আজরে এক একটা পাত্রে ঢেলে রাখলাম জানো তো, দিয়ে ডিনার কমপ্লিট করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।